আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আর জোরে বলতে পারেন না আল্লাহু আকবার। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। থাকবে শুধু কে? একমাত্র সত্তা মহান রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুই ফানাহ ফিল্লাহ মিসমার ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র বাকি থাকবে কে? আল্লাহ। কে বাকি থাকবে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন না? অস্বীকার করতে পারবেন? অনেকগুলা নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা অধিকাংশ লোকেই নিয়ামতের নাশুকরি করি। আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন, খুব অল্প সংখ্যক লোকেই কি করে? নিয়ামতের নাশুকরি করে। অথচ আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে নিয়ামতগুলা দিয়েছি, নিয়ামতের শুকর কোশ্চিনকালেও তোমরা কি করতে পারবে না? শুকর আদায় করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে করতে পৃথিবীর সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানানো হয়, পুরা পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে এবং গণনা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে সুবহানাল্লাহ বললে? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, সকল রূহকে যখন একসাথে বানিয়েছিলেন, আমার আগে মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব দামাত বরকাতুম হুজুরে বলে গেছেন, সকল রূহকে এক বাক্যে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকল রূহ এক বাক্যে উত্তর দিয়েছিল ক্বালু বালা। কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। রূহ জগতে আমরা স্বীকার করে এসেছি যে আল্লাহ আমাদের প্রভু, কিন্তু যখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেলাম। কি? দুনিয়াতে আসার পর আল্লাহকে বলে গেলাম। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো মৃত ছিলে, তোমাদের হায়াত ছিল না, তোমাদের জীবন কিছুই ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার কি করেছি? জীবন দিয়েছি, হায়াত নামক জীবনটা দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবার কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকেই তোমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। দেখেন আমরা এখানে যারা আছি, অনেকের নাম আছে না নাই? আছে নি? ধরেন একজনের নাম হুমায়ুন, একজনের নাম আদিল, একজনের নাম নূর মুহাম্মদ, কিন্তু যেদিন আপনাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আপনার জানটা কবজা করে ফেলবে, তখন থেকে আপনাকে আর কেউ নূর মুহাম্মদ, কেউ হুমায়ুন, আর কেউ আদিল বলে ডাকবে না। ডাকবে? কেউ ডাকবে না। তখন আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। কি হয়ে যাবে? একটি শোক সংবাদ, অমুক গ্রামের অমুক দুনিয়া থেকে কি করেছেন? বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য কবি বলেন একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ করে যাবে আদরের দন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমলি মন, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমলি মন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? একদিন আমাদের নাম কি হয়ে যাবে? মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এই জন্য এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাইবে না। মৃত্যু অবশ্যই আপনাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে কি করা যাবে না? রেহাই পাওয়া যাবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, কুল্লু নাফস, কুল্লু নাফস বলে শুধু মানুষকেই বোঝায় না যে মানুষ মৃত্যুবরণ করবে। পৃথিবীর মধ্যে যত প্রাণওয়ালা বস্তু আছে সব বস্তুই কি করতে হবে? সব বস্তুকেই কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন, কোথায় পলায়ন করবে? সৌদের দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে যেন মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ না করে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পলায়ন করবে? মৃত্যু তোমাকে পাকড়াও করবে, গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো। অন্য আয়াতে বলেন আল্লাহ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন। জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যত বড়
আল্লাহর কালামও কি তত জোরে বলবেন আল্লাহু আকবার। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم। হে নবী আপনি বলে দিন ফাইন্নাহু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, হে নবী আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা কোথায় পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী মহান রব্বুল আলামিনের দিকেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমরা যে কর্ম করতে এই কর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করানো হবে। কোথায় পলায়ন করবে? পলায়নের রাস্তা নেই। মৃত্যু বড়ই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। বাইরে লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম। এমনি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে একবার হাত গোটায় আবার লম্বা করে, একবার পা গোটায় আবার লম্বা করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবীজি এমন করতেছে? কারণ তিনি তো বিশ্ব নবী, মাসুম নিষ্পাপ নবী, কেন এমন করতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে চাদরটা উঠালেন, এমনি তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পশম মুবারক থেকে এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ যে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই আয়াতটা 100% সত্য, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহর নবীর যদি এমন অবস্থা হয় তাহলে পৃথিবীর মানুষের কেমন অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় শুয়েছেন। নবীজি মাথা ঘুরিয়ে তাকাইতে পারে না, মাথা ঘুরিয়ে তাকাইতে পারে না, বুকে ব্যথা, মাথায় ব্যথা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, তুমি দরওয়াজার দিকে তাকায় দেখো কে যেন আমাকে সালাম দিচ্ছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকায় দেখে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের সাথে কথা বলতেছেন, আরে মালাকুল মউত, যদি তুমি ফাতেমার সামনে প্রকাশিত না হও
তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজার দিকে তাকাইলেন, দরওয়াজার দিকে তাকায় দেখেন এমন একজন লোক দাঁড়ানো। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, আব্বা গো, আমার বাড়িতে এই পর্যন্ত অনেক মানুষ আসা যাওয়া করেছে, আমি অনেক মানুষকে চিনেছি, কিন্তু আজকে যেই মানুষটা, যেই লোকটা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, আমার জীবনে আমি মক্কা মদিনায় এমন লোক দেখি নাই। আমার জীবনে আমি মক্কা মদিনায় এমন লোক দেখি নাই। ওই লোকের মাথা অনেক বড়, পা অনেক লম্বা লম্বা, এমন আকৃতির মানুষ আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, ওগো মা, তিনি যেমন তেমন লোক নয়, তিনি হচ্ছে মালাকুল মাউত। হাযা মালাকুল মাউত, হাযি মিন লাযাতিল মাউত। তিনি হচ্ছে মালাকুল মাউত আজরাইল। তিনি মানুষের কাছ থেকে সমস্ত স্বাদ কর্তনকারী একজন লোক। তিনি হচ্ছে মালাকুল মাউত। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বলতেছেন, বাবা গো, মালাকুল মাউত কেন এসেছে আমি বুঝে গেছি গো বাবা, কেন এসেছে আমি বুঝে গেছি। আপনি তো অনেক দিন যাবত অসুস্থ, আপনাকে মনে হয় নিতে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে নিতে এসেছে মনে হয়, তুমি পারমিশন দিয়ে দাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, যদি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান গো বাবা, তাহলে আমার দুঃখগুলা কার কাছে গিয়ে বলবো? হাসান হুসাইন গিয়ে কার কাছে গিয়ে আনন্দ ফুর্তি করবে? না না, আমি পারমিশন দিব না ঢোকার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা, তুমি যদি পারমিশন না দাও গো মা, কিন্তু একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তিনি মালাকুল মাউত আজরাইলকে পারমিশন দিয়ে দিয়েছেন। কারো ঘরে ঢুকতে হলে পারমিশন লাগে না, কিন্তু আমার ঘরে ঢোকার জন্য এই জন্য পারমিশন নিচ্ছে। আমি সমস্ত নবীদের মধ্যে সেরা নবী, এই জন্য আমার সম্মানার্থে আমার কাছ থেকে পারমিশন নিচ্ছে। সুবহানাল্লাহ। এবার বলেন, মা, তুমি দরজা খুলে দাও, পারমিশন দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, পারমিশন দিয়ে দেওয়ার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ঘরে এসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি বলেন হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য, আপনাকে হায়াতও বাড়িয়ে দেওয়া হবে। আপনি কোনটা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিক দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর জিবরাইল আমিন এসে কান্না আরম্ভ করে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন সালাম দিলেন, নবীজি সালামের উত্তর নিয়েছেন, নবীজি সালামের উত্তর নিয়েছেন। আর নবীজি বলতেছেন, জিবরাইল, মালাকুল মাউত আজরাইল তো বলেছে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? এবার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইল আমিনকে বলতেছেন যে তুমি কি বলো, যাওয়ার সময় হয়েছে কিনা? এবার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটি আয়াতে কারিমা পড়ে শোনালেন। কি আয়াতে কারিমা পড়ে শুনিয়েছেন? এবার শুনেন আল্লাহ কি বলতেছেন, ইন্নাকা
وإنهم ميتون জিবরাইল আমিন বলতেছেন, ওগো নবীজি, আপনিও মরণশীল এবং তারাও মরণশীল, অর্থাৎ আপনার উম্মত তারাও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। নবীজি আপনিও মরণশীল, তারাও মরণশীল, অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে। নবীজি বুঝে গেছেন, নবীজি বুঝে গেছেন, তাকে মৃত্যুর জন্য ইশারা করা হয়েছে, মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে। নবীজি আবার চোখের পানি গড়গড় করে ছেড়ে দিয়ে কাঁদেন। জিবরাইল আমিন বলেন, নবীজি গো, কেন আপনি কাঁদেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেননি? নবীজি বলে, না না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ফাতেমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে কেন কাঁদেন? ফাতেমার জন্য কাঁদার কোনো দরকার নাই। না না, ফাতেমার জন্য কাঁদি নাই, তাহলে কার জন্য কাঁদেন? হাসান হুসেনের জন্য কাঁদেন কিনা? না না, হাসান হুসেনের জন্য কাঁদি নাই। জিবরাইল আমিন বলেন, হাসান হুসেনকে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে, সর্দার হবে, কাদার কোনো দরকার নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদি নাই, আমি হাসান হুসেনের জন্য কাঁদি নাই, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, আমি কাঁদতেছি কার জন্য? গুনাহগার উম্মতের জন্য। এবার জিবরাইল আমিন বলেন, আপনার উম্মতের জন্য কাদার দরকার নাই। আপনার উম্মত যখন দুনিয়ার মধ্যে দেখছি যে যে জায়গায় থেকে যে যে অবস্থান থেকে আপনার উপর দুরূদ সালাম পাঠ করবে, আপনার সোনার মদিনায় পৌঁছাইয়া দেওয়া হবে। না না, দুরূদ বুঝলাম পৌঁছাইয়া দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জীবিত ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, নবী গো, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আপনার উম্মতকে আযাব গজব দিয়ে মারব না। যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে আযাব গজব দিয়ে মারব না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাঁদেন, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মত, সব উম্মতদেরকে যদি আযাব গজব দিয়ে মারা হয়, তাহলে আমার তো আর সহ্য হবে না, আমার অন্তরটা শান্তি পাবে না। আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং জিবরাইল আমিনের কথাবার্তাগুলো তার আরশ থেকে শুনতেছেন তার কথাগুলা। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি বলে দাও, আনা কবিলুম মিনহুম, আনা কবিলুম মিনহুম, আজ থেকে আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। আজ থেকে আমি আমার বন্ধুর জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বললেন, এবার তুমি আমার জান কবজা করতে পারো। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মাউত, তুমি আমার উপরে হাত রেখেছো না পাহাড় রেখেছো?
তুমি আমার উপর হাত রেখেছো না পাহাড় রেখেছো? এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আপনার সিনার উপরে আমি হাত রেখেছি, পাহাড় রাখি নাই। নবীজি এবার মন্তব্য করেন, বলতেছেন মালাকুল মাউত আজরাইল, আমার কাছে মনে হয় তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই, আমার কাছে মনে হয় তুমি উহুদ পাহাড়টার জন্য আমার বুকের উপর রেখে দিয়েছো। এবার নবীজি বলতেছেন, যদি মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল, ওই পাত্রের থেকে পানি নিয়ে মুখ মুছে আর বলতেছেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যু বুঝি এত কঠিন, মৃত্যু বুঝি এত কঠিন। মালাকুল মাউত আজরাইল, তুমি আমার জান এইভাবে কবজা করেছো, কিন্তু তুমি অন্য মানুষের জান কিভাবে কবজা করো? এবার মালাকুল মাউত আজরাইল বলেন, নবীজি আপনার জানটা আমি যেই সহজে যেভাবে সহজ করে কবজা করেছি, আমি আজ পর্যন্ত কোনো জান এমন ভাবে কবজা করি নাই, এবং ভবিষ্যতেও আমি এমন জান আর কবজা করব না, এমন সহজে জান আর কবজা করব না। নবীজিরই যদি এত কষ্ট হয়, তাহলে আমরা তো নবীজির উম্মত, আমাদের কেমন কষ্ট হবে, আমাদের কেমন কষ্ট হবে? এই জন্য প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। কবি বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বরই পাতা আর গরম পানি, শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব বড়ই কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ যারা আছে আর ঈমানদার যারা আছে, তাদের মৃত্যুটা এক হবে না। তারা কি ধারণা করে যে নেককার এবং বদকার যারা আছে তাদের মৃত্যুটা সমান হবে? না না, নেককারের মৃত্যুটাই একরকম হবে আর বদকারের মৃত্যুটাই একরকম হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, যখন তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, যখন তোমার মৃত্যুর সময় হবে, তোমার কাছে ফেরেশতারা এসে কোরআনের আয়াত পাঠ করবে। কি আয়াত পাঠ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী,
হে ইমানদার প্রশান্ত আত্মার অধিকারী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আয় আয়, কোথায় আসবো? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে আমার প্রভুর দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এটা কাদেরকে ডাক দিবেন? যারা নাকি আল্লাহ বলেন অন্য আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথা বলে আবার এটার উপর অটল থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এটা কাদের বেলায়? যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, নেক কাজ করে, তাদেরকে। এই জন্য আর নেককার বান্দা যারা, তাদের জানটা যখন কবজ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন সাদা শুভ্র একটা রুমাল দিয়ে। আর ফেরেশতাদেরকে সাবধান করে দেন, হে আমার ফেরেশতারা সাবধান, তোমরা সাবধান, যেই বান্দাকে এখন জান কবজ করার জন্য যাইতেছো ওই বান্দার যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ওই বান্দার যেন কোনো কি না হয়, কষ্ট না হয়। যেই বান্দাকে তোমরা নিয়ে আসবে, কারণ সে নেককার বান্দা, সে দুনিয়ার মধ্যে দেখে আমার ইবাদত বন্দেগী করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে। আর যারা বদকার, লোহার গুর্জ দিয়ে 500 ফেরেশতাদেরকে লোহার গুর্জ দিয়ে আল্লাহ এই বদকারের কাছে পাঠিয়ে দিবেন। আর প্রত্যেকটা শিরা শিরা তাকে টিপতে থাকবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আর মৃত্যুর যন্ত্রণা সে কাতর হয়ে যাবে। তো এই জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিনই আমাদেরকে মৃত্যুর কথা কি করতে হবে? বেশি বেশি স্মরণ করতে হবে। যদি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারেন, তাহলে আপনার থেকে আপনি যতই গুনার কাজ করেন, যতই খারাপ কাজ করেন, ওই খারাপ কাজ এবং গুনার কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, দৈনিক 70 বার 100 বার এমনভাবে মৃত্যুর কথা স্মরণ করা। তো যাই হোক, যেই কবর, এই কবরটা অন্ধকার একটা কবর। এই কবরের মধ্যে কেউ সাথী হবে না একমাত্র কে আল্লাহ ছাড়া। কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা
উপর সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা আছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। এখন আমার উস্তাদ এসে পড়েছেন, উস্তাদকে সামনে রেখে বসায় রেখে আলোচনা করা এটা বেয়াদবি হবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় একজন হক্কানি রব্বানি আলেম হতে পারি এবং যেন ইসলামের প্রচার প্রসার করতে পারি এবং দ্বীনের উপরে যেন অটল থাকতে পারি। আর বিশেষ করে আমার বড় ভাই তোফাজ্জল ভাই সুন্দর একটা স্কুল করেছেন। এই স্কুলে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয়, আমিও কয়েকদিন আসছি, আসার পরে আমি দেখলাম